আমরা কখনোই অগ্নিসন্ত্রাস করিনি, আওয়ামী লীগে অগ্নিসন্ত্রাসের জন্মদাতা বললেন মির্জা ফখরুল। বাংলাদেশের সবচেয়ে দুর্বল সরকার বর্তমান আওয়ামী লীগ বললেন গয়েশ্বর। খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে কোকর 2 মেয়ে ঢাকায়। জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বললেন মঈন খান। নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগ বিএনপিকে কতটা ছাড় দিবে, এবার দেখুন বিস্তারিত। আমরা কখনোই অগ্নিসন্ত্রাস করিনি, আওয়ামী লীগে অগ্নিসন্ত্রাসের জন্মদাতা বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগে অগ্নিসন্ত্রাসের হোতা জন্মদাতা। বুধবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এবং সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল পাল্টা এই অভিযোগ করেন। বিএনপি অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওবায়দুল কাদেরের এমন অভিযোগের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা কখনোই অগ্নিসন্ত্রাস করিনি। এই সন্ত্রাস তো তাদের জিনের মধ্যে জিনে আছে। আমি বরাবর একটা কথা বলি যে তাদের দুটো ব্যাপার, একটা সন্ত্রাস আর একটা দুর্নীতি। এটা ওদের বডি কেমিস্ট্রিতে আছে, এখান থেকে তারা বেরোতে পারে না। সাম্প্রতিক সময়ে ঢাকায় পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপির নেতারা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন। রাজধানী নিউ সুপার মার্কেটের আগুন লাগার ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হচ্ছেই না। ফায়ার ব্রিগেডও বলেছে এটা শর্ট সার্কিটে হতে পারে। সবগুলোতে খেয়াল করে দেখবেন। এখানে যারা দায়িত্বপ্রাপ্ত তারা কথা বলার আগে প্রধানমন্ত্রী বলে দিলেন এটাতে বিএনপি জড়িত আছে কিনা দেখতে হবে। মির্জা ফখরুল বলেন, এখন ওনারা বলেছেন অগ্নিসন্ত্রাস করে বিএনপি, আর এই অগ্নিসন্ত্রাসের মূল হোতা আওয়ামী লীগ। ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ যখন ক্ষমতা পায় তখন তারা সবকিছু লুটে নেয়। এরা হচ্ছে সর্বগ্রাসী দুর্নীতিপরায়ণ লুটেরা। বর্গীরা যেমন আসে লুট করে নিয়ে চলে যায়, তেমন ওরা ক্ষমতায় এসে লুট করে নিয়ে চলে যায়। এটা হচ্ছে আওয়ামী লীগ। বিদেশিদের কাছে আমরা যাই না। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপি নেতারা বৈঠক নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, বিদেশিদের কাছে আমরা যাই না, তারা আমাদের আমন্ত্রণ করেছে বলে আমরা গিয়েছি। যতবার আমরা গেছি তাদের আমন্ত্রণে গেছি। মির্জা ফখরুল বলেন, আমাদের চাইতে 100% বেশি তারা গেছে, এখনো যাচ্ছে। সেই দিনে ওবায়দুল কাদের সাহেব তাদের টিম নিয়ে আমেরিকান অ্যাম্বাসেডরের কাছে গিয়েছেন, তাহলে সেটা কি? ধর্ণা কে দিচ্ছে? কোটি কোটি মিলিয়ন ডলারের বিদেশে লবিস্ট নিয়োগ করেছে। সবখানেই তারা বলছে যে ভাই এবারকার নির্বাচনটা আমাদের করতে দাও, এভাবে করতে দাও যাতে আমাদের প্রতিপক্ষ কেউ না থাকে, যাতে করে আমরা আগের মতো 2014 সালে 2018 সালের মতো নির্বাচন করতে পারি। অপরদিকে বাংলাদেশের সবচেয়ে দুর্বল সরকার বর্তমান আওয়ামী লীগ বললেন গয়েশ্বর। বাংলাদেশের সবচেয়ে দুর্বল সরকার বর্তমানে আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একটা ঘর নষ্ট হলে চারিদিক থেকে খড়কুড়ো এনে ঠেকা দেয়। এই সরকার টিকে আছে কয়েকটা দেশের টাকা দেয় বলে। এদিকে চীন আছে আর ওইদিকে ভারত আছে, তারাই টিকিয়ে রেখেছে। কতদিন তারা টিকিয়ে রাখতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠান আয়োজন করে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ। গয়েশ্বর বলেন, আমাদের সামর্থ্য সীমিত। 15 বছর ধরে বিরোধী আছি, তারপর যতটুকু সামর্থ্য আছে আমাদের নেতার নির্দেশ আছে মানুষের পাশে দাঁড়ানোর। সাবেক এই মন্ত্রী বলেন, শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বলেছেন আওয়ামী লীগ সরকার যেন আবার ক্ষমতায় রাখে। ভারত কিভাবে এই সরকারকে ক্ষমতায় রাখে? ভারতে তো আর নির্বাচন হচ্ছে না, সেখানে এখন ক্ষমতায় আছেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে নির্বাচনে কত বড় আছাড় খেয়েছেন তিনি। তার দেশের অঙ্গরাজ্যে কে সরকার থাকবে সেটা তিনি নির্ধারণ করতে পারেন না, অথচ বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে সেটা তিনি নির্ধারণ করবেন কিভাবে? সরকার বিএনপিকে ভয় পায় বলে দাবি করে গয়েশ্বর বলেন, এ কারণে ভয় পায় কারণ বিএনপি জনসমর্থন এত বেশি যে একটা সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। যেখানে গণতন্ত্র সেখানে আওয়ামী লীগ থাকতে পারে না, আর আওয়ামী লীগ যেখানে থাকে সেখানে গণতন্ত্র গুম হয়। অপরদিকে খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে কোকর 2 মেয়ে ঢাকায়। দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকর 2 মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। বৃহস্পতিবার দুপুরে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গুলশানে বেগম জিয়ার বাসভবনে ফিরোজায় পৌঁছান তারা। বিএনপির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। কোকর স্ত্রী শর্মিলা রহমান সিথি গত 21 মার্চ লন্ডন থেকে ঢাকায় আসেন। 2 মেয়েকে তিনি বিমানবন্দর থেকে নিয়ে আসেন। সিথি শাশুড়ির সঙ্গে ফিরোজাতেই থাকছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া।
পরে দেশে করোনা মহামারীর মধ্যে পরিবারের আবেদনে সাজা স্থগিত করে নির্বাহী আদেশে 2020 সালের 25শে মার্চ তাকে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার। পরবর্তীতে কয়েক দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের ভাড়া বাসায় ফিরোজায় ওঠেন। এখনও তিনি সেখানেই থাকছেন। তবে অসুস্থতার কারণে কয়েক দফায় তাকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালেও চিকিৎসা নিতে হয়েছে। 77 বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। 2021 সালে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকরা। আরাফাত রহমান কোকো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেফতারের পরের বছর 2008 সালে 17 জুলাই উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান। পরে সেখান থেকে মালয়েশিয়া গিয়ে বসবাস করছিলেন। 2015 সালের 24শে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের মালয়েশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে মারা যান তিনি। কোকোর মৃত্যুর পর 2 মেয়েকে নিয়ে লন্ডনে বসবাস করতে থাকেন তার স্ত্রী শর্মিলা রহমান সিথিক। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও সপরিবারে বসবাস করছেন সেখানে। অপরদিকে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বললেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, এজন্য তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তাঁতি দল আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বেও সদস্য সচিব মুজিবুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে ডক্টর মঈন খান বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রথা নাকি জামায়াতে ইসলামীর। সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ও জামায়াত একত্রে আন্দোলন করেছিল। সেই সময় তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের জন্য হালাল হলে এখন কেন হারাম? সেই সময় জামাত যদি আওয়ামী লীগের জন্য হালাল হয়, রাজনৈতিক সমীকরণে 2001 সালে জামাতের সঙ্গে জোট করা বিএনপির জন্য কেন হারাম? মঈন খান বলেন, অনেকেই বলেন আপনারা এত বড় রাজনৈতিক দল কেন নির্বাচনে যাবেন না? নির্বাচনে না গেলে কিভাবে ক্ষমতায় যাবেন? ছোট্ট একটা উত্তর দিচ্ছি, বিএনপি কোনোদিন বলেনি তারা নির্বাচনে যাবে না। বিএনপি গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সরকারের পরিবর্তনের একটি মাত্র উপায় হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। অপরদিকে নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগ বিএনপিকে কতটা ছাড় দেবে? নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং একটি নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ এবং বিরোধী দলের মধ্যে দর কষাকষি চলছে। পশ্চিমা কয়েকটি দূতাবাসের উদ্যোগে নির্বাচনকালীন সরকার কাঠামো নিয়ে আলাপ আলোচনা চলছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই আলাপ আলোচনায় নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত মার্কিন মধ্যস্থতায় প্রধান দুটি দল নির্বাচনকালীন সময়ে সমঝোতায় আসার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এই নির্বাচনকালীন সরকার যে আলাপ আলোচনা বা সমঝোতার চেষ্টা, সেটি আদৌ সফল হবে কিনা তা নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে। নির্বাচনকালীন সরকার কেমন হবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে ভিন্ন ভিন্ন চিন্তা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি নয়, আবার বর্তমান সরকার বহাল রেখে নির্বাচন সেটিও নয়, মাঝামাঝি একটি অবস্থানে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে মূলত কয়েকটি বিষয় দেখা যাচ্ছে।